এবছর শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীর হজযাত্রীর মৃত সংখ্যাটা বেশি, ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে। আপনি বলেছেন নিখোঁজ হাজিদের শনাক্তের জন্য আমাদের একটা টিম আছে, আমরা নিজেরা যাই এবং যখন শনাক্তের ব্যাপার আসে তখন হজযাত্রীর যদি কোনো আত্মীয় স্বজন থাকেন আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাই, এভাবে আমরা শনাক্ত করি। তীব্র তাপদাহ চলছে পুরো মক্কা জুড়ে। হজ যাত্রী বাংলাদেশ সহ 180টি দেশের যারা এসেছেন আসলে তাদের অনেকেই তীব্র তাপদাহে হিট স্ট্রোক সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং গতকালকে সবশেষ আমরা জানতে পেরেছি যে 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ছাড়িয়েছে এবং সবশেষ তথ্য যেটি আমরা হাব অফিস থেকে জানতে পেরেছি যে বাংলাদেশি 32 জন হাজি মারা গেছেন এবং সব মিলে বাংলাদেশ সহ 180টি দেশের 1000-এর বেশি হাজি মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই। আর আরেকটি তথ্য জানতে পেরেছি আজকে সকালে, সেটি হচ্ছে বাংলাদেশে নিউরো মেডিসিনের একজন ডাক্তার সহ মোট 2 জন নিখোঁজ রয়েছেন। সব মিলে আমরা জানার চেষ্টা করব হাবের বর্তমান সভাপতি শাহাদাত হোসেন তসলিমের সঙ্গে জানার চেষ্টা করছি যে সবশেষ কি পরিস্থিতি, বাংলাদেশি কতজন মারা গেছে, নিখোঁজ কাউকে এখনো পর্যন্ত শনাক্ত করা গেছে কিনা, কাউকে পাওয়া গেছে কিনা। দেখুন, আপনি যথার্থ বলেছেন, এ পর্যন্ত 32 জনের মৃত্যু সংবাদ এখানে আমরা রেকর্ড করেছি। এখানে হিট স্ট্রোকে এবং অনেকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। আর এছাড়াও আপনি যে বলেছেন ডক্টর ওয়াহিদুর রহমান এবং আরেকজন আব্দুল গাফফার, ওনাদের 2 জনকে ধারণা করা হচ্ছে যে ওয়াহিদুর রহমান ইন্তেকাল করেছেন, কিন্তু এখনও আমরা লাশ আইডেন্টিফাই করতে পারিনি। আর এছাড়া আব্দুল গাফফার, ওনাকে পাওয়া যাচ্ছে না। তাছাড়াও আমরা আরও 2 জনের মৃত্যু সম্পর্কেও কিছুটা জেনেছি, কিন্তু এগুলি আমরা অফিসিয়াল ডকুমেন্ট পাওয়ার আগ পর্যন্ত বলতে পারছি না। এক কথায় 32-এর বাইরে আরও 3 জনের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, যেগুলি আমরা ডকুমেন্টেশন হওয়ার আগ পর্যন্ত অফিসিয়ালি বলতে চাচ্ছি না। এখানে আমরা কাজ করছি সবাই। এটা আসলে এবছর একটু তীব্র গরম বেশি, আপনারা এটার সাথে দেখেছেন। এই কারণে এবছর শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীর হজযাত্রীর মৃত সংখ্যাটা বেশি, ইতিমধ্যে হাজার ছাড়িয়েছে। আপনি বলেছেন এবং সংখ্যা আরো বাড়বে আগামী কয়েকদিনে, তা বোঝা যাচ্ছে। বাংলাদেশে যারা মৃত আছেন, যারা মারা গেছেন, বাংলাদেশি যে ডাক্তারের কথা সৈয়দ ওয়াহিদুর রহমানের কথা বলা হচ্ছে, তার বিষয়ে আসলে কোনো তথ্য পাওয়া গেছে কিনা এবং তিনি কোথায় আছেন? একটি অনানুষ্ঠানিক অসমর্থিত একটি তথ্যের মাধ্যমে জানা গেছে যে তিনি মারা গেছেন এবং সেক্ষেত্রে তারপরও দেহ এখন কোথায় আছে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, এবং কি বাংলাদেশে আরো যারা মারা গেছেন তাদের মরদেহ কোথায় আছে? দেখুন, তিনি যেখান থেকে হারিয়েছেন কাছাকাছি একটা হাসপাতাল আছে, আল মায়াসিন হাসপাতাল, সেই হাসপাতালেই উনি থাকতে পারেন বলে আমরা ধারণা করছি। আমরা গত কয়েকদিনই সেখানে আমাদের প্রতিনিধি এবং আমরা গিয়েছি কয়েকবারই, কিন্তু আমরা সেখানে কোনো কিছু আইডেন্টিফাই করতে পারিনি। আজকে সৌদি মোয়াল্লেমের পক্ষ থেকে একটা মেসেজ এসেছে যে সেখানে এরকম একটি ডেড বডি থাকার সম্ভাবনা আছে। তারা বলেছে, অনেকটা নিশ্চিতই তারা করেছে, কিন্তু তারপরেও এটা ডেড বডি আইডেন্টিফাই করা ছাড়া বলা সমীচীন হবে না। ওনার স্ত্রী এখানে আছেন, 4-5 মিনিটের মধ্যে, আবার 10 মিনিটের মধ্যে ওনার স্ত্রী আসবেন। তিনি আসলে তাকে আমরা নিয়ে যাব সেখানে এবং ডেড বডি আইডেন্টিফাই করা হবে। নিখোঁজ হাজিদের শনাক্তের বিষয়ে বাংলাদেশ এখানকার হজ মিশন আছেন এবং কি হাবের পক্ষ থেকে আপনাদের কোনো তৎপরতা আছে কিনা? জি, নিখোঁজ হাজিদের শনাক্তের জন্য আমাদের একটা টিম আছে, আমরা নিজেরা যাই এবং যখন শনাক্তের ব্যাপার আসে তখন হজযাত্রীর যদি কোনো আত্মীয় স্বজন থাকেন আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাই, এভাবে আমরা শনাক্ত করি। ধন্যবাদ। যেটি উনি বলছিলেন যে নিখোঁজ হাজিদের যেসব বাংলাদেশি হাজি রয়েছেন তাদের শনাক্তের জন্য বাংলাদেশ হজ অফিস এবং কি হাবের পক্ষ থেকে এখানে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এবং কি তিনি যেটি জানিয়েছেন যে এবার মৃত্যুর সংখ্যা বাড়ার কারণ হচ্ছে, অন্যতম কারণ তীব্র তাপদাহের কারণে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশেও 180টি দেশের হাজিরা এখানে অনেক হাজি 1000 ছাড়িয়েছে, তারা মৃত্যুবরণ করেছেন। এবং কি সবচেয়ে বেশি এবার যেসব হজ যাত্রী মারা গেছেন তাদের মধ্যে মিশরের বেশি এবং যারা অনিবন্ধিত ছিলেন। তো সৌদি আরবের মক্কা থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য।